হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জিকে জিএস এর প্র্যাকটিস সেট 10 নিয়ে আলোচনা করা হবে, যেখানে সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা হয়েছে, যেগুলো ক্লার্কশিপ 2007 সালে এসেছিল। তবে এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি, কেপি বা রেল, পিএসসি, এসএসসি সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ওয়াইজ PYQ সিরিজ শুরু করেছি, যেখানে টোটাল 100টি ক্লাস দেওয়া হবে। তার মধ্যে আজকে 10 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, অবশ্যই ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে পরপর তোমরা ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকার আসবে এবং ক্লাসটি অনেক ভালো লাগবে। ঠিক আছে, চলো শুরু করি। আজকের 1 নম্বর কোশ্চেন: যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে মানে আয়নার সামনে পার্শ্বীয় পরিবর্তন হয় না, আয়নার সামনে কোন অক্ষরগুলো রাখলে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ অন্যভাবে দেখা যাবে না, ঠিক একই রকম থাকবে। ঠিক আছে? এপিসি, পিএসআর, ও এম ইউ, বিডিও। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ও এম ইউ। দর্পণের সামনে যদি রাখো, দেখবে দর্পণেও সেই একই রকম লাগছে, ও এম ইউ, কোনো চেঞ্জ হবে না। কিন্তু বিডিও, পিএসআর, এপিসি এগুলো রাখলে পার্শ্ব পরিবর্তন ঘটে যাবে। ঠিক আছে? তাহলে ও এম ইউ এর কোনো পার্শ্ব পরিবর্তন হবে না। পরবর্তী 2 নম্বর কোশ্চেন: সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নিউক্লিয় সংযোজন। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রায় সমস্ত পরীক্ষাতে দেখা যায় এই কোশ্চেনটা আসে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 0.01 মিলিগ্রাম পার লিটার। পরবর্তী কোশ্চেন: স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন সি। তাহলে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ঠিক আছে? বা স্কারভি রোগকে প্রতিহত করে কোন ভিটামিন? ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নামটা অবশ্যই মনে রাখবে, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এবং ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে? রেটিনল। এবং ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। রাতকানা। ভিটামিন এ চোখ ভালো রাখে। ঠিক আছে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ। এবং ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, যেমন ভিটামিন বি 1, বি 2, তারপর বি 5, বি 9। প্রত্যেকটা রাসায়নিক নাম অবশ্যই তোমরা শিখে রাখবে। ঠিক আছে? যেমন বি 12 এর রাসায়নিক নাম হলো ছায়ানোকোবালামিন, বি 9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড, বি 5 এর রাসায়নিক নাম হলো প্যান্টাথনিক অ্যাসিড, এবং বি 2 হলো তোমার রাইবোফ্লোভিন, এবং বি 1 এর হলো থায়ামিন, এবং বি 3 আছে, সেটা হচ্ছে নিয়াসিন। ঠিক আছে? বি 1 হচ্ছে থায়ামিন, বি 3 নিয়াসিন। তাহলে প্রত্যেকটা রাসায়নিক নাম বলে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু শিখে যাবে। এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল। এবং ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? শিশুদের রিকেট রোগ হয়, এবং বয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। অস্টিওম্যালেশিয়া। আগের কোনো একটা ক্লাসে দেখবে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ম্যালোয়েশিয়া। ম্যালোয়েশিয়া। তাহলে কি বলছিলাম, আগের কোন একটা ক্লাসে দেখবে, সায়েন্সের ক্লাস আছে, সেখানে
একটা কোশ্চেন এসেছিল, সম্ভবত ডাব্লিউপি এর কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এর রিকেট আর অস্টিওমেলাসা, এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশন ছিল, ঠিক আছে? তাই যে এক্সট্রা ইনফরমেশন গুলো বলছি, এগুলোও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রিডিয়া, নেফ্রন, নিউরন, ম্যালফিজের নালিকা। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নেফ্রন। বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। প্রতিটা বৃক্কে প্রতিটা বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে, ঠিক আছে? নেফ্রন থাকে প্রতিটা বৃক্কে। তো দুটি বৃক্ক থাকে, একটি মানবদেহে টোটাল 20 লক্ষ নেফ্রন থাকে। এবং নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক, স্নায়ুতন্ত্রের একক। পরবর্তী কোশ্চেন, কোষচক্রের কোন দশায় ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এস দশা। ঠিক আছে, আজকের ক্লাসে এই 6টি কোশ্চেন আলোচনা করা হলো, যেগুলো তোমার ক্লার্কশিপ 2007 সায়েন্সের এই কয়েকটা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এইভাবে ওয়েস্ট বেঙ্গলের এবং সেন্ট্রালের সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন নিয়ে এই সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হবে। তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।